বাংলাদেশ কি পারবে ইন্ডিয়ার কাছ থেকে খাওয়া থাপ্পড়ের প্রতিশোধ নিতে? এই দুর্বল বাংলাদেশি বাঘটি রয়্যাল সার্কাসে স্টান্টম্যান হিসেবে কাজ করত। সার্কাসের মালিক ইন্ডিয়ান সিংহ তাকে দিয়ে ভয়ঙ্কর স্টান্ট করাতো। একদিন যখন বাংলাদেশি বাঘটি এক ভয়ঙ্কর স্টান্ট করছিল, ঠিক তখনই সে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে সার্কাসের মালিক সিংহ তো খুবই রেগে যায় ও কষে এক চড় বসিয়ে দেয় বাঘের গালে। বেচারা বাঘ এতগুলো মানুষের সামনে চড় খেয়ে খুবই অপমানিত বোধ করে ও কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে প্রোটিন শেক খেয়ে সে রোজ জিমে গিয়ে ওয়ার্কআউট করতে শুরু করে। এক সময় তার শক্ত পোক্ত তাগড়া শরীর তৈরি হয়ে যায়। তখন সে সেই ইন্ডিয়ান সিংহকে স্ল্যাপ চ্যালেঞ্জের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপর শুরু হয় এক ফাটাফাটি এক স্ল্যাপ চ্যালেঞ্জ, যেখানে প্রথমে ইন্ডিয়ান সিংহটি বাংলাদেশি বাঘকে আগের মতোই কষিয়ে এক চড় মারে। এরপর বাংলাদেশি বাঘটিও ইন্ডিয়ান সিংহকে চটিয়ে এক চড় মারে। এটা দেখে বাংলাদেশি দর্শকরা বলে আমাদের বাঘই জিতবে। এটা শুনে ইন্ডিয়ান দর্শকরা বলে না, আমাদের সিংহই জিতবে। কিন্তু দুজনের শক্তি সমান হওয়ায় ম্যাচটি ড্র হয়ে যায়। তাই এখন সিদ্ধান্ত নেওয়া হয় বিজয়ী নির্ধারিত হবে ভোটিং এর মাধ্যমে। ইন্ডিয়ানরা তাদের সিংহকে জেতানোর জন্য কমেন্ট করবে ও বাংলাদেশিরা তাদের বাঘকে জেতানোর জন্য লাইক সাবস্ক্রাইব করবে। দেখা